আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আম দিয়ে একটা পিঠা বানাবো। আগে কেটে নিই। এই যে আমি আম কাটে নিছি, একটা আম কাটছি। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিব। মিহি একটা পেস্ট করে নিছি। একটা কড়াই বসে নিছি, তার মধ্যে একটু ঘি বাটা দিয়ে নারকেল আর গুড় নারকেল আর আমার পুরটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য এখানে ঢেলে নিয়েছি। এবার আমি এই কড়াটার মধ্যে সুজি দিয়ে দিছি 1 কাপ। এবার আমি এই সুজির মধ্যে যে আমটা ব্লেন্ডার করে রাখছিলাম আমগুলা ওটা দিয়ে দেব। একটু পানি লাগলে ওটা দেব। এখানে আমি চিনি দিই নাই, এখন চিনি দিয়ে দিতেছি। মিষ্টির জন্য চিনিটা দিলাম। যে আমার ডোটা এরকম হয়েছে, সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিতেছি। একটু নরম নরমই হবে। আমি এখানে বাসমতি চাল কিছু ধুইয়া একদম পানি ঝরায় রাখছিলাম। এই যে এখানে এখন পিঠাগুলা বানাই নিব। এভাবে গোল করে নিব। আগে আমি হাতটা ধুয়ে নিছি। এবার এই পুরটা আমি এটার ভিতরে দিব, দিয়ে গোল করে নিয়ে এই বাসমতি চাল ধুয়ে রাখছিলাম এটার মধ্যে আমি এভাবে গড়াই নিব। আরেকটা আমি করে দেখাই দিতেছি। ডোটার ভিতরে পুরটা দিয়ে দিই, তারপরে এভাবে আবার গোল করে নিব। নিয়ে আবার এই চালের মধ্যে এভাবে গড়াই নিব। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। বানানো হয়েছে। এবার আমি এগুলো ভাপে বসাবো। একটা পাতিলে পানি দিছি। এবার এটার ভিতরে বসে দিব। এভাবে সবগুলো পিঠা বসে দিব। এরপরে আমি এভাবে পানিটার উপরে আমি বসে দেব। বসে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। ম্যাঙ্গো পিঠাগুলা হয়ে গেছে। আমি অনেকক্ষণ হয়েছে চুলা বন্ধ করে দিছি। এখন আমার এই যে আমি একটা একটা করে উঠে নিচ্ছি। পিঠাগুলা হয়ে গেছে ম্যাঙ্গো কদম। এই যে আমি একটা ভাঙ্গি দেখাইতেছি। ভিতরে কত লোভনীয় হয়েছে। বাসায় একবার হলে ট্রাই করবেন এই আমের পিঠাটা। সবাই ভালো থাকবেন,
সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।